एटीएन बांग्ला भैया एटीएन बांग्ला जी সাভার বাস স্ট্যান্ড আজকে বৃহস্পতিবার আর একটা কথা বলে রাখি যেটা হলো আমাদের এটিএন বাংলায় প্রতি বৃহস্পতিবার মানে সপ্তাহের একদিন বৃহস্পতিবার রাত 10:50 আমাদের রুমানা আপা যে প্রোগ্রামের প্রডিউসার মিউজিক লাউঞ্জ সেই প্রোগ্রামে একটা লাইভ আছে 10:50 শুরু হয় একটা মিউজিক্যাল প্রোগ্রাম আর শেষ হলো রাত 12:50 তো আজকে বৃহস্পতিবার আমরা অফিসে যাচ্ছি 5টা থেকে রাত 1টা পর্যন্ত তো লাইভ যেহেতু 10:50 শুরু হোক না কেন সব কিছু সেট আপ তারপরে অনেক ইনস্ট্রুমেন্ট অনেক ব্যাপার থাকে তারপরেও মিউজিশিয়ানরা আসে প্র্যাকটিস করে এই জন্য আমাদের আগে থেকে সব কিছু সেট আপ করে রাখতে হয় তো এখন যাচ্ছি সবার বাস স্ট্যান্ডে তো রিক্সার যানজটটা খুবই বিরক্তিকর জিনিস হাইওয়েতে আসলে রিক্সা ওঠার কোনো যৌক্তিকতা নাই কিন্তু আসলে মানুষকে এই মুহূর্তে লকডাউনের মধ্যে আসলে চলতে হচ্ছে এটা আমাদের আসলে মেনে নিতে হবে যেহেতু বাস নাই যারা চাকরিজীবী আছে যাদের পাবলিক ট্রান্সপোর্ট নাই তাদেরকে অবশ্যই তো কোনো না কোনোভাবে অফিসে যেতে হবে সেজন্য আসলে রিক্সাটা ব্যবহার করতে হচ্ছে আর রাস্তায় হাইওয়েতে রিক্সা আর একটা কথা বলে রাখি যে আজকে কিন্তু প্রচুর গরম মানে যে পরিমাণ রোদের তীব্রতা তাতে দেখা যাচ্ছে যে আসলে অত্যাধিক গরম রাস্তায় বাসাতে একটু গরম ছিল বাসা থেকে বের হয়েছে এখন বাইকে একটু ঠান্ডা লাগছে তারপরেও মনে হচ্ছে যে রোদের তাপ অনেক বেশি গ্যান্ডা চলে আসলাম আসলে সরকার ঘোষিত যে 10 আগস্ট পর্যন্ত লকডাউন কিন্তু সেটা আসলে গার্মেন্টস শিল্প কারখানা যেদিন থেকে ভুলে দিয়েছে 1 তারিখ এরপর থেকে আসলে লকডাউনটা ঢিলেঢালেভাবে পূর্ণ হচ্ছে যে দোকানপাট খুলছে তারপরে রাস্তায় গাড়ির যানবাহনের চাপ বেড়েছে হয়তোবা আমরা জানি যে বাস নাই কিন্তু ব্যক্তিগত যানবাহনগুলো তারপরে ফ্যাক্টরির যে যানবাহনগুলো তাদের নিজস্ব পরিবহনগুলো এগুলো দিয়ে আসলে রাস্তা এমনিতেই পরিপূর্ণ শুধু বাস এছাড়া প্রায় সব কিছুই খোলা মানুষ কতটুকু স্বাস্থ্যবিধি মানতে পারছে কিংবা আমরা মানতে পারছি সেটা হয়তো আমাদের এই অজানা তারপর একটা জিনিস যেটা হলো নিজের স্বাস্থ্যবিধি নিজেকেই মানতে হবে যে সরকার যত যাই বলুক না কেন সরকার তো ইচ্ছা করে এগুলো মানাইতে পারবে না আরেকজনকে যে হ্যাঁ এটা মানতে হবে সরকারের যতটুকু করণীয় সরকার করছে যে সরকার করছে না এরকম কোনো কিছু না সরকার করছে কিন্তু আমরা আসলে মানতে পারছি না এটা আমাদের একটা দোষ বলতে পারেন যে আসলে আমরা মানলে এই যেরকম চায়না তাদেরকে নিজের কন্ট্রোলে চলে আসছে চায়না আসলে আমরাও পারতাম কিন্তু একটা জিনিস দেখা যায় যে গত বছর 2020-এর যে মার্চের দিকে যে একটা লকডাউন প্রথম অবস্থায় দিয়েছিল মানুষ কিন্তু ভয় পেয়েছে সেই সময় কিন্তু আমাদের বাংলাদেশে মৃত্যুর হার অনেক কম ছিল যেটা আসলে তুলনামূলক অন্যান্য দেশের তুলনায় অনেক কম ছিল যেটা আমাদের আসলে নিয়ন্ত্রণে ছিল এখন হয়তো নিয়ন্ত্রণের বাইরে কিন্তু সেই সময় আমরা যেরকম সচেতন ছিলাম সেরকম সচেতন হওয়া আসলে আমাদের উচিত ছিল এখনও আমাদেরকে সচেতন হওয়ার আসলে সময় আছে আমরা যদি সচেতন হই তাহলে যে মৃত্যুর হারটা আমাদেরকে দিন দিন বেড়ে চলেছে আসলে সেটা থেকে আসলে পরিত্রাণ পাওয়া যাবে
চাইয়াও তুমি আইলাই না রে, তুমি আইবাহা চাইয়াও তুমি আইলাই না রে, বন্ধু তুমি আইবাই রে বলে আমি ঘর বান্ধিলাম নদীর কুলে রে, বন্ধু আইবা চাইয়াও তুমি আইলাই না রে, তুমি আইবাহা চাইয়াও তুমি আইলাই না রে। গাবতলী চলে আসছি। মোটামুটি গাবতলীতে জ্যাম ছিল ব্রিজের ওই মাথা থেকে, আমিন বাজার থেকে। দেখি চেকপোস্ট আছে ধরে কিনা, যে চেকপোস্ট আসলে গাড়ি আটকায় কিনা। হ্যাঁ, আটকাইলো। এটিএন বাংলা ভাইয়া, এটিএন বাংলা জি। আসলে আমার সামনে যে স্টিকারটা ওটা আসলে ছোট, মানে ছোট স্টিকার বলে তারা লক্ষ্য করতে পারে এটা আসলে এটিএন বাংলার গাড়ি। যাই হোক, তাদের আইন শৃঙ্খলার উপরে আমাদের মিডিয়া কর্মীদের সবসময় শ্রদ্ধা, ভালোবাসা। তারা সবসময় দিনরাত পরিশ্রম করে, আর শুধু দিনে না, তারা রাতেও অনবরত কাজ করে যাচ্ছে আমাদেরকে ট্রাফিক নিয়ন্ত্রণ, তারপরে যাতে কোনো রকম ঢাকা শহর কিংবা পুরো বাংলাদেশ পুলিশ কিন্তু খুব সোচ্চারভাবে কাজ করে যাচ্ছে। আগে যেরকম পুলিশ বলতে যে একটা মানুষের মিশ্র প্রতিক্রিয়া ছিল, আসলে এই জিনিসগুলো অনেকাংশে কমে যাচ্ছে। তো আমরা আশা করি যে এই জিনিসগুলো মানুষের যেরকম ভোগান্তি, এগুলো যাতে ভবিষ্যতেও আর না হয়। আমরা সরকার আর তো অবশ্যই সেদিকে নজরদারি করছে, তবে আমরা আশাবাদী যে পুলিশ হয়তো বা যে আমরা যেটা বলি যে হ্যাঁ, বাহিরের অমুক দেশের পুলিশ, উন্নত দেশের পুলিশরা অনেক ভালো, বিনয়ী। আসলে আমাদের পুলিশ অনেক বিনয়ী, কিন্তু আসলে আমরাই তাদেরকে নষ্ট করি, যে আমরাই তাদের মেন্টালিটি, আমরাই তাদের নষ্ট করে ফেলি। এটা আসলে তাদের কোনো দোষ না, আসলে দোষ আমাদের সাধারণ জনগণেরই, যে তাদের যদি আমরা একটু শান্তিতে রাখি, তারাও আমাদেরকে শান্তিতে রাখবে। কথা বলতে বলতে আর চলে আসলাম কারণ বাজারে, অফিসের খুব কাছাকাছি চলে আসছি। এই তো আর 1 মিনিট লাগবে, 1 মিনিটও লাগবে না, অফিসের সামনে চলে আসছি। বেশিক্ষণ লাগলো না, সাভার থেকে প্রায় 25 মিনিট 27 মিনিট এরকম লাগছে টিন বাংলা ভবন আসতে। এখন বিএফডিসি যাচ্ছি। বিএফডিসি একটা ফ্লোর সম্পূর্ণ নেওয়া আছে, সেইখানে আসলে আমাদের আরেকটা স্টুডিও আছে। বিএফডিসি বলতে আসলে যে বাংলাদেশ চলচ্চিত্র ফেডারেশন, যেখানে আসলে ছবির কারিগর বলা যায়, যে যেখানে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি সমস্ত কলাকুশলীদের আসলে একটা স্থান। সেইখানে আসলে আমাদের একটা ফ্লোর নেওয়া আছে প্রোগ্রাম করার জন্য। আমরা এখন সেখানে যাচ্ছি। চলে আসছি বিএফডিসিতে, এটা আমাদের এফডিসি গেট। চলে আসি এফডিসি পরে আপনাদেরকে আরেকদিন ঘুরিয়ে দেখাবো। চলে আসছি আমাদের ফ্লোরে।
এখানে গাড়ি পার্ক করি। LS9 প্রোগ্রাম শেষ করে বের হলাম। এখন বাজে রাত 1:29। বিএফডিসি থেকে বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, সাভারের উদ্দেশ্যে। কিছুটা বৃষ্টি নামছে।